নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি এখানে ফুচকার আলু মাখাটা আপনাদেরকে মাখিয়ে দেখাবো যে পারফেক্টভাবে বাড়িতে কত সুন্দর দোকানের মতন আলুটা মাখবেন। এখানে আমি 4টে আলু প্রেসার কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। খোসা সমেত কিন্তু এখানে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ঠান্ডা জলের মধ্যে দিয়েছি। কিছুক্ষণ রেখে তুলে নিয়ে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আলুটা ভালো করে কিন্তু এখানে মেখে নিয়েছি। আর এখানে ছোলা আর মটরটা ভিজিয়ে রেখেছি, তারপরে কিন্তু সেদ্ধ করেছি। দেখুন, টিপ দিলেই কিন্তু এটা নরম গলে যাচ্ছে। কিছু বাদাম দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন, দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো এখানে ভাজা গুঁড়ো মশলা, আর চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ মতন, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা কিন্তু বিট লবণটাও দিতে পারেন। আর দুটো লঙ্কা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা সেদ্ধ করার সময়, সেই লঙ্কা দুটো ভালো করে এখানে ডলে আলুর সাথে মাখিয়ে নেব। বিট লবণটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আমার কাছে বিট লবণটা ছিল না, তাই আমি এমনি রেগুলারের লবণটাই দিয়েছি। পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে দেখুন। আর কয়েকটা ডাল ভাজা দিয়ে দেবো। এগুলো হলো ডালমুট। গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে। আর যে ফুচকার জন্য যেই টক জলটা আমি রেডি করে রেখেছিলাম, সেখান থেকেই আমি এখানে অল্প পরিমাণ টক জল দিয়ে দিলাম। টক জলটা দিলে কিন্তু আলু মাখাটা আরও টেস্টি হবে, খেতে সুন্দর লাগবে। ঝালের জন্য কিছু এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু বাদে দিলাম, মুখে কিন্তু পড়লে ভালো লাগবে। আর লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম সামান্য পরিমাণ, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমার ফুচকার আলু রেডি হয়ে গেছে। একটা পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে মাখাটা। ছোলা মটর দিলে কিন্তু খেতে আরও সুন্দর লাগে। এখানে আমার দেখুন জল আর ফুচকা আলু মাখাটা পুরো রেডি করে নিয়েছি। একটা ফুচকা আপনাদেরকে আমি দেখাচ্ছি সার্ভ করে, কতটা সুন্দর হয়েছে। একবার হলেও কিন্তু এইভাবে বাড়িতে ফুচকার আলুটা মাখিয়ে আপনারা খাবেন, আশা করি ভালো লাগবে। আর ফুচকার টক জলের রেসিপি কিন্তু খুব শীঘ্রই আমি দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর ফুচকা পারফেক্টভাবে মুচমুচে কিভাবে বানাবেন আমার চ্যানেলে কিন্তু রেসিপিটা দেওয়া আছে, দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন।